নমস্কার বন্ধুরা, আজ আমার কাছে একটা অ্যাম্পলিফায়ার মেশিন এসেছে। দেখুন, মেশিনটা প্রথমে লাইন দিয়ে নিচ্ছি। দেখুন সমস্যাটা কী আছে। এই দেখুন, অন হতে পারছে না, লাইট আসছে চলে যাচ্ছে, লাইট আসছে চলে যাচ্ছে। অফ করে নিচ্ছি, আবার অন করছি। দেখুন একই অবস্থা, অন হতেই পারছে না, তার আগে অফ হয়ে যাচ্ছে। খুলে দেখে নেবো, আসুন দেখি কী অবস্থা আছে, কী সমস্যা হতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি মেশিনটি খুলে নিয়েছি, অ্যাম্পলিফায়ারটি খুলে নিয়েছি। এই দেখুন, যার ছিল এটা একটা গাড়িতে লাগানো ছিল, বুঝলেন তো। তো সে কি করেছিল, এখানে হয়তো লুজ কানেকশন হয় বলে ভিতর থেকে টেপ দিয়ে একেবারে তারগুলো লাগিয়ে আউটপুট করে নিয়েছে স্পিকারের লাইনের। ঠিক আছে, তো যাই হোক, আমাদের মূল সমস্যাটা আমরা বুঝে নেব। এই যে লাইট দাপ দাপ করছে, এটাকে কি করব। দেখুন, প্রথমে এখানে আমরা ভোল্টেজটা দেখব। যেখানে কারেন্ট দিলে প্রথমে দেখা উচিত যে ইনপুটে কারেন্ট আসছে কিনা। তো এখান থেকে এটা ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি আমি। তো এখানে আর দেখছি না, এখানে দেখছি যে আউটপুটে আমাদের 12 ভোল্ট বা 14 ভোল্ট যেটা আসার কথা ওটা আসছে কিনা। যদি না আসে, জিরো দেখি, তাহলে বুঝতে হবে এর ভিতরে যদি শর্ট থাকে না, তাহলে এখানে কিন্তু জিরো হয়ে যাবে। তো আমরা প্রথমে লাইনটা দিয়ে নেব। অবশ্যই সিরিজ লাইন দিয়ে দিচ্ছি, আপনারা যেমন এরকম কাজ করবেন সিরিজ লাইনে দেবেন। যারা সিরিজ লাইন করতে জানেন না, তারা আমার ভিডিও দেওয়া রয়েছে, চ্যানেলে গিয়ে দেখে নেবেন। যাই হোক, আমি লাইনটি অন করে নিচ্ছি, সুইচটা অন করে নিয়েছি। এবার দেখবো আমাদের এখানে, দেখুন এখানে কিন্তু এসি ভোল্ট আসে 12। ঠিক আছে, আমরা এসিতে দিয়ে নিচ্ছি। এবার দেখবো এসি ভোল্ট কিছু পাই কিনা। না, কিছু পাচ্ছি না। মাইনাস রিডিং দেখা যাচ্ছে, ওটা রিডিংটা অ্যাকচুয়ালি আমার মিটারটার সামনে ডিস্টার্ব আছে, ওই জন্য লাগছে দেখাচ্ছে, নাহলে কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। তো ঠিক আছে, আমরা প্রথমে কি করব, এই যে লাইনটা আছে না, এখানে খুব ভালো করে লাগানো আছে। যখন এটা খুলবো না, এমনি অ্যালুমিনিয়ামের সঙ্গে তামার তার দিয়ে ভালো করে লাগানো যায় না, তো লাগানো যে থাক। আমরা বোর্ডটিকে খুলে নেব। ঠিক আছে, বোর্ডটিকে খুলে এই তার দুটি বিচ্ছিন্ন করে দেখবো এখানে আমাদের ভোল্টেজ আসছে কিনা। যদি না আসে তখন আলাদা বিষয়, তখন আমরা ট্রান্সফর্মারটা চেক করব। আর যদি ভোল্টেজ এসে যায়, জানতে হবে বোর্ডের মধ্যে শর্ট রয়েছে। তো আসুন আগে আমরা এই বোর্ডটা খুলে ফেলি, কারণ এই তার দুটো দেখতে পাচ্ছেন বোর্ডের তলায় ঢুকে গেছে। তো বোর্ডটাকে আগে খুলে ফেলতে হবে। লাইনটিকে আগে অফ করে নিয়ে নিয়ে বোর্ডটি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, স্ক্রুগুলো আমি খুলে নিয়েছি। ঠিক আছে, এবার এই যে পাওয়ার লিড এখান থেকে এসছে, এই দেখুন এখানে ব্রিজ ডায়োডে, এই ব্রিজ ডায়োড আছে, এখান থেকে খুলে নেব। খুলে নিয়ে দেখব যে আমাদের লাইনটি ট্রান্সফর্মার থেকে ঠিকঠাক আসছে কিনা। এই যে খুলে নিলাম, আবার লাইনটি অন করব। অন করে এখানে এবার ফ্লাশ করলেই বুঝতে পারবো, মিটার ধরার দরকার হবে না। ফ্লাশ করলেই বোঝা যায় লাইনটা আসছে কিনা। কোনো রকম ফ্লাশ হচ্ছে না, তার মানে লাইন আসছে না, লাইনটা আসছেই না। দেখুন আমি মিটারেও সেট করে আপনাদের দেখাচ্ছি। এসিতে সেট করব, কারণ ওখানে এটা অ্যাকচুয়ালি স্টেপ ডাউন ট্রান্সফর্মার হয়, অর্থাৎ 220 ভোল্ট যেটা আসে তাকে একটু কমিয়ে 12 ভোল্ট 14 ভোল্ট আমাদের ইচ্ছে মতো আমরা নিয়ে থাকি। এবার এসিতে আমরা সেট করেছি, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কোনো ভোল্টেজ আসছে না, তার মানে ট্রান্সফর্মারটির প্রবলেম আছে। আমরা ট্রান্সফর্মারটি একবার ভালো করে খুলে নিয়ে চেক করে দেখব। আমরা ট্রান্সফর্মারটি খুলে চেক করার আগে, ট্রান্সফর্মার তো অবশ্যই প্রবলেম, ভোল্টেজ আউটপুট হচ্ছে না মানে প্রবলেম আছে। তো বোর্ডটাও যে ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা প্রথমে একটা অন্য ট্রান্সফর্মার হয় ব্যবহার করে নেবো, আর নইলে 12 ভোল্ট একটা ডিসির ব্যবস্থা করে নেবো। ঠিক আছে, আপনারা এটা করবেন। তো আমি আপাতত আমার কাছে একটা চার্জার রয়েছে, বা অ্যাডাপ্টার বলতে পারেন আপনারা, যেটাই বলেন। এটাও 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে ব্যবহার করে একবার দেখবো যে বোর্ডটি অন হচ্ছে কিনা পুরোপুরি, মানে বোর্ডটিতে কোনো সমস্যা আছে কিনা। তারপরে এই লিমিটারটি অবশ্যই ঠিক করবো, সেটা আপনাদের দেখাবো। তো আমরা অ্যাডাপ্টারটি ব্যবহার করে নিয়েছি। এবার এটাকে আমরা ডিসি ভোল্টে সেট করবো, ডিসি 20 ভোল্ট। ঠিক আছে, এগুলো ভালো করে একটু বুঝবেন, দেখবেন। স্কিপ করে গেলে এগুলো বুঝতে পারবেন। দেখুন আমি পজিটিভ ভোল্ট আর নেগেটিভ ভোল্ট দিয়ে দেখাচ্ছি, ভোল্টেজ আসেনি মানে অ্যাডাপ্টারটি অন করা হয়নি। অন করে নিলাম, দেখুন 12 ভোল্ট এলো। অ্যাডাপ্টারের ক্ষেত্রে যেহেতু ডিসি হয়ে আসছে, সেই কারণে আমরা ডিসি ভোল্ট ব্যবহার করেছি মিটারে। কিন্তু ট্রান্সফর্মার ক্ষেত্রে কিন্তু এসি আসে, বারবার বলছি, ওখানে
এই যে রেকটিফায়ার ব্রিজ আছে, যে ব্রিজ রেকটিফায়ার ডায়োড লাগানো আছে আর কি, এই ডায়োডে দেওয়ার পরে ডিসি হয়। তো এটা মাথায় রাখতে হবে। আমরা এটা এখানে রাং দিয়ে লাগিয়ে নিই পয়েন্টে। তো আমরা কি করব, এখানে আমাদের রেকটিফায়ার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ব্রিজ করা রয়েছে আমরা সরাসরি আউটপুটের সাথে দিয়ে দেবো। আউটপুট হলো এই ক্যাপাসিটারটি, যে বড় ক্যাপাসিটার দেওয়া রয়েছে ফিল্টার করার জন্য, এর পজিটিভ আর নেগেটিভ দিকে দিয়ে দেবো। এইদিকে দেখুন সাদা মার্ক করা আছে, যেদিকে সাদা মার্ক থাকে এটা নেগেটিভ, যেদিকে মার্ক নেই পজিটিভ, তাহলে এদিকে মার্ক করা ছিল এটা নেগেটিভ। তো আমরা সরাসরি লাগিয়ে নেব, নেগেটিভটা লাগিয়ে নিলাম, ভালো করে লাগিয়ে নিই। একটু দেখে নেবেন যাতে কাজ ভালোভাবে হয়। কাজ সবসময় আগে ভিডিও বলেছি, এখনও বলছি, শক্তপোক্ত হতে হবে, খেলোমো করলে চলবে না, হালকা পাতলাভাবে কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, ভালোভাবে লেগে গেল। এবার আমরা লাইন দিয়ে দেবো অ্যাডাপ্টারটি, দেখবো এখানে মেশিনটি অন হচ্ছে কিনা। ঠিক আছে, মেশিনটি অন হচ্ছে, দেখুন এই যে বোর্ডটি আমি একটু কাট করে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন অ্যাডাপ্টারটি অন করছি, এই লাইন চলে আসছে, লাইন কিন্তু আর যাচ্ছে না, লাইন রেডি, স্পিকার নেই বলে সাউন্ড হচ্ছে না, রেডি। তার মানে আমাদের প্রবলেম ছিল কোথায়, ট্রান্সফরমারে। আমি লাইনটি অফ করে নিলাম। এবার দেখুন এই এলিমিটারটাকে খুলবো, খুলে এলিমিটার রিপেয়ার আপনাদের করে এখানে আবার সেট করে লাগিয়ে দেখাবো। সব সময় পাওয়ার এলো না বা পাওয়ার এরকম আসছে চলে যাচ্ছে তার মানে বোর্ডের বিশাল প্রবলেম এসছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আপনারা ঘাবড়ে যাবেন না, আপনারা এইভাবে চেক করুন, আমি যেভাবে বললাম চেক করবেন। আমি এলিমিটার রিপেয়ার করাটা আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো, আমি এখন আপাতত দেখাচ্ছি না। এটা খুলে রিপেয়ার করে আমি এটা আবার লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, ট্রান্সফরমারটি সারিয়ে নিয়েছি, সে ট্রান্সফরমার বলেন আর এলিমিটার বলেন, যেটা বলেন। তো এটা রিপেয়ার করে নিয়েছি, করে নিয়ে এবার সেট আপ দেবো। দেখুন সেট আপ দেবো বলতে এখানে লাগিয়ে নেবো আর কি, সেটাকেই আমি বললাম। তো দিকটা আমাদের বোর্ডের সাইড, সেকেন্ডারি সাইড, আর এটা এসি সাইড। তো এটা এদিকে রাখছি, এটা এদিকে রাখছি। প্রথমে আমরা যেখানে ছিল প্রথমে সেভাবেই দিয়ে দেবো। কোথায় ছিল বলুন তো, এই যে এখানে ব্রিজ রেকটিফায়ারের ডায়োড যেখানে দেওয়া আছে, এই যে ব্রিজ ডায়োড এখানে দিয়ে দেবো, ওখানে দুটো তার দিয়ে দেবো। এটা কোনো দেখার দরকার নেই কোনটা পজিটিভ কোন নেগেটিভ, কারণ এখান থেকে এসি আসে, এখান থেকে এসে এই ডায়োডের মাধ্যমে এখানে এসে পজিটিভ নেগেটিভ ঠিক হয়। তার আগে এসি থাকে ট্রান্সফরমারে বা লিমিটারে, এখানে আসার পরে এই ডায়োডের মাধ্যমে ঠিক হয় কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে। এবার দেখবো লাইনটা আসছে কিনা, বোর্ডটিকে সুন্দরভাবে এখানে রাখবো, এভাবে থাক, পরে সেট আপ করবো। আগে আমরা দেখি লাইনটি আসছে কিনা। ঠিক আছে, আমি একটু ঘুরিয়ে নিচ্ছি আর এসি লাইনটি দিয়ে দিচ্ছি। যেহেতু তো এসি লাইন এখানে লাল কালার কোনো ব্যাপার নেই, দিয়ে দিলে হবে, দিয়ে দিলাম। এবার লাইনটি অন হচ্ছে কিনা দেখবো। লাইন কিন্তু আর যাচ্ছে না, লাইন রেডি, স্পিকার নেই বলে সাউন্ড হচ্ছে না, রেডি। তার মানে আমাদের প্রবলেম ছিল কোথায়, ট্রান্সফরমারে।